তাহলে এটা বড় আফসোসের বিষয়। যারা পরীক্ষা দেয়নি তারা তো ফেল করবে নাকি, কিন্তু পরীক্ষা দেওয়ার পরে যে ফেল করছে সে বড় আফসোস, তার আফসোস বেশি, তাই না? বুঝিনি মনে হয়। আপনার এলাকার দুটো ছেলে একটা পরীক্ষা দিয়েছে এসেছে আর একটা পরীক্ষা দেয়নি, তো যে দেয়নি পরীক্ষা সে তো এমনিতেই ফেল। কেন ফেল? সে পরীক্ষাই দেয়নি। আর যে পরীক্ষা দিয়েছে দেওয়ার পরেও ফেল, তাহলে আফসোস আক্ষেপ কার বেশি? যে পরীক্ষা দেওয়ার পরে কি করেছে? ফেল করেছে। তো বিচারের মাঠে অনেক ইবাদতকারী আমলকারী এরাই ফেল করবে, এদের আক্ষেপটা বেশি হবে। আল্লাহ বলছেন সূরা বাকারায়, ওয়াকাযালিকা ইউরিহিমুল্লাহু আমালাহুম হাসারাতিন আলাইহিম। আল্লাহ বলছেন আমি বহু আমলকারীকে যখন তাদের আমলনামা হাতে ধরিয়ে দিব তারা আক্ষেপ করবে, আফসোস করবে, আমলনামা দেখে আফসোস করবে, হায়। আবার আরেক জায়গাতে আল্লাহ বলছেন, ওয়াকাদিমনা ইলা মা আমিলু মিন আমালিন ফাজআলনাহু হাবাআম মানসুরা। আমার সামনে যখন আমলনামা পেশ করা হবে আমি বহু মানুষের আমলনামাকে ধূলিকণায় উড়িয়ে দিব। খুব মনোযোগ দিয়ে আজকের আলোচনাটি শোনার চেষ্টা করবেন, ধৈর্যশীল হবেন, খুব কষ্ট স্বীকার করে ধৈর্যের সাথে এই বিষয়টি শোনার বোঝার চেষ্টা করবেন। বিচার মাঠে বহু আমলকারীর আমল নষ্ট করে দিবেন আল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অন্যত্র বলছেন, আমিলাতুন নাসিবা। আমল করেই মানুষ শ্লান্ত হবে, হতাশ হবে, নিরাশা প্রকাশ করবে। আমল করি আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু আনহু বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইয়াতি আন্না লা উম্মতি মা তালা বানি ইসরাইল। আমার উম্মতের ওই অবস্থা হবে যে অবস্থা বানি ইসরাইল কওমের হয়েছিল। হাজওয়ান নাআল বিন নাআল, যেমন দুই পায়ের জুতা মানুষের সমান, ঠিক বানি ইসরাইল যেমন হবে মুসলমানেরা তেমন হবে, এটা সমান হবে। হাত্তা ইন কানা মিনহুম মান আতা উম্মাহু আলানিয়া। যদি বানি ইসরাইল তারা তাদের মায়ের সাথে জেনা করার মতো পাপ করে থাকে, লা কানা ফি উম্মতি মায়াসনাউ যালিক, তাহলে আমার মুসলিম উম্মতেরও মায়ের সাথে জেনা করবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইন্না বানি ইসরাইলা তাফাররাকাত আলা সিনতাইন ওয়া সাবঈনা মিল্লাতান। বানি ইসরাইল বিভক্ত হয়েছিল ৭২ কাতারে। ওয়া তাফতারিকু উম্মাতি আলা ৭৩ মিল্লাতান, আর মুসলমানেরা বিভক্ত হবে ৭৩ কাতারে। বানি ইসরাইলেরা বিভক্ত হয়েছিল ৭২ কাতারে, আর মুসলমানেরা বিভক্ত হবে ৭৩ কাতারে। কুল্লুহুম ফিন্নার, ৭২ কাতার মুসলিম জাহান্নামে যাবে। ইল্লা মিল্লাতান ওয়াহিদাতান, এক কাতার মুসলিম জান্নাতে যাবে। ক্বালু মান হিয়া ইয়া রাসূলুল্লাহ, সাহাবীগণ জিজ্ঞাসা করলেন এক কাতার কারা, কারা জান্নাতি, এক কাতার কারা? তখন আল্লাহর নবী বললেন, মা আনা আলাইহি ওয়া আসহাবি, আমি এবং আমার সাহাবী যার উপরে আছি তার উপরে যারাই থাকবে তারাই বিচারের মাঠে সরাসরি জান্নাতে চলে যাবে। তাহলে সাহাবী এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কার উপরে ছিলেন? কোরআন এবং সহিহ হাদিস, কোরআন এবং সহিহ হাদিস। আপনি ব্যক্তিগত জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন, অর্থনৈতিক জীবন, শিক্ষা জীবন, রাজনৈতিক জীবন, সালাত, সিয়াম, হজ, যাকাত, তাসবিহ, তাহলিল, কোরআন মাজিদ, দান সাদাকা, পিতামাতার খেদমত, প্রতিবেশীর সাথে সম্পর্ক, যা কিছু করতে চাচ্ছেন আপনি যদি কোরআন এবং সহিহ হাদিস অনুযায়ী করেন তাহলে আপনি বিচারের মাঠে ডাইরেক্ট জান্নাতি। কিন্তু কোরআন সুন্নাহর বাহিরে যদি করেন, এগুলি সালাত, সিয়াম, হজ, যাকাতই করছেন কিন্তু কোরআন সুন্নাহর মতো না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকাই না, তাহলে এই সালাত সিয়াম আদায় করার পর আপনাকে জাহান্নামে যেতে হবে, আপনি ফেল করবেন। কথা বুঝেননি মনে হয়? খুব মনোযোগ দিবেন, বক্তব্যটা বোঝার বিষয়। এখানে ওয়াজ হবে না, আমি কান্নার ভান করে আপনাকে কান্দাবো না, হাসির ভান করে হাসাবো না। আমি ওয়াজ করতে জানি না, একটু আমার বক্তব্য শুনতে গেলে একটু ধৈর্যশীল, কষ্ট স্বীকার করে একটু বোঝার চেষ্টা করবেন।
খুব খেয়াল করবেন। আল্লাহর কাছে দোয়া করি, প্রতিপালক আজকের ইসলামী জালসাটি তুমি আমাদের জন্য দুনিয়াবী কল্যাণ এবং পরকালীন নাজাতের উসিলা হিসেবে কবুল করে নাও। যত নারী পুরুষ এসেছে তুমি তাদের বিগত সব পাপগুলিকে ক্ষমা করে দাও, তাদেরকে কোরআন এবং সহিহ সুন্নাহ বোঝার তৌফিক দান করো। তো ৭২ কাতার মুসলিম জাহান্নামে যাবে। মুসলিমকে যে ৫ ওয়াক্ত সালাত আদায় করে তার নাম মুসলিম। তার নাম কি? মুসলিম। যে হজ করে, সিয়াম রাখে, এ তো মুসলিম। আর যে সালাত আদায় করে না তাকে কোথাও বলা হয়নি মুসলিম। রাসূল বলছেন বাইনাল আবদ ওয়া বাইনাল কুফরি তারকুস সালাত, যে সালাত আদায় করে না সে কাফের। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি অযথা বলছেন ও বেনামাজি, আপনি কোথায় পেলেন ও বেনামাজি? যে সালাত আদায় করে না সে বেনামাজি না, সে হলো কাফের। সে কি? বুঝলেননি মনে হয় কথা। আপনাকে কে শোনালো যে ও হলো বেনামাজি? যে ৫ ওয়াক্ত সালাত আদায় করে এ হলো মুসলিম, আর যে ৫ ওয়াক্ত সালাত আদায় করে না এ হলো কাফের। এটা আল্লাহর নবী বলছেন এই কথা। আল আহদুল্লাযী বাইনানা ওয়া বাইনাহুমুস সালাহ ফামান তারাকাহা ফাকাদ কাফারা। আল্লাহর নবী বলছেন আল্লাহ আমাদের আর কাফেরের মধ্যে একটা ওয়াদা দিয়েছেন, সেটা হলো যারা ৫ ওয়াক্ত সালাত আদায় করে তারা মুসলিম, আর যে ব্যক্তি সালাত ছেড়ে দিল সে কাফের হয়ে গেল। এটা আল্লাহর নবীর বক্তব্য। তাহলে মুসলিম যে ব্যক্তি সালাত আদায় করছে এই মুসলিম। আবার আরেকটা আশ্চর্য আরেকটা হাদিস আছে যে কিছু মানুষ সমাজে আছে যে সালাত, সিয়াম, হজ, যাকাত খুব বেশি বেশি আদায় করবে, কিন্তু তারা মুসলিমই না। তারা কি না? মুসলিমই না। এটা সহিহ বুখারীর ৫০৫৮ নম্বর হাদিসে আসছে। আবু সাঈদ খুদরী রাদিয়াল্লাহু আনহু বলছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইয়াখরুজু ফীকুম কওমুন, অচিরেই তোমাদের উপর একটা কওম বা জাতি বের হবে, তাহকিরুনা সালাতাকুম মা সালাতিহিম, তাদের সালাতের তুলনায় তোমাদের সালাতকে তারা তুচ্ছ মনে করবে। ও সিয়ামাকুম মা সিয়ামিহিম, তাদের সিয়ামের তুলনায় তোমাদের সিয়ামকে তারা অল্প, তুচ্ছ, নগণ্য মনে করবে। ও আমালাকুম মা আমালিহিম, তাদের আমলের তুলনায় তোমাদের আমলকে তারা নগণ্য মনে করবে। ও ইয়াকরাউনাল কোরআন, তারা কোরআন তেলাওয়াত করবে। লা ইউজাইজু হানাজিরাহুম, কিন্তু কোরআনের আয়াত তাদের কণ্ঠের নিচে নামবে না। ইয়ামরুকুনা মিনাদ-দ্বীন, তারা ইসলাম থেকে, দিন থেকে ওইভাবে বের হয়ে যাবে কামা ইয়ামরুকুস সাহমু মিনার রামিয়া, যেভাবে ধনুক থেকে তীর বের হয়ে যায়। তাহলে সমাজে এমন কিছু লোককে আপনি পাবেন যারা সালাত আদায় করার পরেও বিজাতি, বেঈমান, যাদের ঈমান নেই, তারা ইসলাম থেকে বের হয়ে গেছে। এরা কারা? আমি না বললে আপনি বুঝতে পারবেন না এরা কারা। তবে হাদিসটা তো ঠিক, সহিহ বুখারীর হাদিস। আছে এরকম লোক সমাজে যারা সালাত, সিয়াম, হজ, যাকাত আপনার চাইতে বেশি আদায় করছে, কিন্তু তারা কি না? মুসলমানই না, মুমিন না, মুসলমানই না, তারা ইসলামের মধ্যেই নাই। একজন বিধর্মী যা, এই মুসল্লি তা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়া মা ইউমিনু আকসারুহুম বিল্লাহ ইল্লা ওয়া হুম মুশরিকুন, অধিকাংশ মানুষ আল্লাহকে বিশ্বাসও করে, আল্লাহর সাথে শিরকও করে। এই জন্য তাওহীদ মুহাদ্দিসগণ, আলেম ওলামাগণ ৩ ভাগে ভাগ করেছেন: তাওহীদে রুবুবিয়্যাহ, তাওহীদে আসমা ও সিফাত, আর তাওহীদে উলুহিয়্যাহ। এর মধ্যে 2টা তাওহীদ মক্কার কাফের মুশরিকরা মেনে নিয়েছিল। ওই আবু জাহল, উতবা, সাহেবা এদেরকে জিজ্ঞাসা করেন আপনি, ওরা বলবে তোমার স্রষ্টাকে, ওরা বলবে আল্লাহ। আকাশ থেকে বৃষ্টি কে দেয়, ওরা বলবে আল্লাহ। জমিন থেকে ফসল কে দেয়, ওরা বলবে আল্লাহ। কিন্তু যখনই তাদেরকে বলা হয়েছিল ছবি মূর্তি পূজা বাদ দিয়ে, কবর খানকা মাজার পূজা বাদ দিয়ে একমাত্র আল্লাহর ইবাদত করো, তখন তারা অস্বীকার করলো। এই জন্যই তারা কাফের। কিন্তু তারা আল্লাহকে স্বীকার করতো, রব হিসেবে, সৃষ্টিকর্তা হিসেবে তারা স্বীকার করত। আপনিও বলছেন আমি আল্লাহকে স্বীকার করি, রব আমার আল্লাহ, তিনি আকাশ থেকে বৃষ্টি দেন, জমিন থেকে ফসল দেন, কিন্তু আপনি আল্লাহর ইবাদত করছেন না, বরং আল্লাহর পাশাপাশি আপনি শিরক করছেন আল্লাহর সাথে অন্য কাউকে। যেমন মক্কার কাফের মুশরিকরা আল্লাহর সাথে শিরক করত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, মানুষ বলে আমি আল্লাহকে বিশ্বাস করি, কিন্তু আসলে আল্লাহ বলছেন ওরা হলো মুশরিক। ওরা আমাকে বিশ্বাস করে ঠিক, এরা মসজিদেও সেজদা করে,
পীরকে মাজারে, খানকায়, কবরেও সেজদা করে, এরা ইসলাম থেকে কি হয়ে গেছে? বের হয়ে গেছে। এরপরে দেখেন, এটা হলো সূরা ইউসুফের 106 আয়াত। সূরা রুমের 8 নম্বর আয়াতের শেষ অংশে আল্লাহ বলছেন, ওয়াইন্না কাসীরাম মিনান নাস বিলিকাই রাব্বিহিম লাকাফিরুন। অধিকাংশ মানুষ আল্লাহর সামনে সাক্ষাৎ করবে কাফের অবস্থায়। কি অবস্থায়? কাফের। অধিকাংশ মানুষ বিচার মাঠে আল্লাহর সাথে সাক্ষাৎ করবে কাফের অবস্থায়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, বিচার মাঠে অধিকাংশ মানুষ আমার সাথে সাক্ষাৎ করবে কাফের অবস্থায়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, অধিকাংশ মানুষ আমাকে বিশ্বাস করে কিন্তু আমার সাথে কুফরি করে, শিরক করে, এরা মুমিন না, মুসলিম না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, বাদির বিআমালি ফিতানান কাকাতাল লাইলিল মুসলিম। পৃথিবীর মানুষ তোমরা শোনো, অন্ধকার গাঢ় কালো রাত্রি আসার পূর্বেই সৎ আমলের দিকে তোমরা প্রতিযোগিতা করো। ইসবিহু রাজুল মুমিনান ওয়া ইয়ামশি কাফিরান আও ইয়ামশি মুমিনান ওয়া ইসবিহু কাফিরান। এমন একটা সময় আসবে যখন সকালে যে ব্যক্তি মুমিন থাকবে সে সন্ধ্যায় কাফের হয়ে যাবে, সকালে যে ব্যক্তি কাফের থাকবে সে সন্ধ্যায় মুমিন হবে। হাদিস তো এবারত শুনছেন, অনুবাদ শুনছেন, কিন্তু একটু মূল্যায়ন করেন। সকালে একটা লোক মুমিন ছিল, সন্ধ্যায় কি হয়ে যাবে? কাফের। এমন একটা কিছু আচরণ ঘটাবে যে কাফের হয়ে যাবে। কেমন করে? ও দাড়িকে নিয়ে কটাক্ষ করবে, যখন সে কাফের হয়ে গেল। ও সালাত আদায় করলো ফজরে, কিন্তু একজনের মুখে দাড়ি দেখে বলছে দাড়ি রাখা লাগে, দাড়ি ওটা তো জিএমবিরা রাখবে, শিবিরের ছেলেরা রাখবে দাড়ি। কথা বুঝেননি মনে হয়? দাড়িকে সে কটাক্ষ করলো, ও এখন হলো হিন্দুর চাইতে খারাপ, ও হলো কাফের হয়ে গেছে। দাড়ি রাখা কার বিধান? আল্লাহর বিধানকে নিয়ে যারা কটাক্ষ করবে সে কি হয়ে যাবে? কাফের। কি কোনো ভয় হচ্ছে নাকি বলতে? সকালে ফজরের সালাত আদায় করলো, এরপরে খাওয়ার যখন খেতে বসেছে, একটা ছেলে বলছে যে আপনি বাম হাতে খাচ্ছেন কেন, ডান হাতে খান। তখনও বলছে রাখো তোমার ইসলাম। ওগুলোর ইসলাম পূর্ণ হয়ে গেছে, বাম হাতে খাওয়া একটা স্টাইল, ডান হাতে কেন খাবো? এই যে ডান হাতে খাওয়াকে সে তাচ্ছিল্য করলো, ও কাফের হয়ে গেল। কথা বুঝেননি মনে হয়? ডান হাতে খাওয়া কার বিধান? আল্লাহ। ডান হাতে খাওয়া কার বিধান? আল্লাহর বিধান। আর বাম হাতে খায় কে? শয়তানে। যে ডান হাতে খাওয়াকে যে কটাক্ষ করলো, আরে আল্লাহ বলছেন যালিকা বিআন্নাহুম, তারা এই কারণে কাফের হয়ে গেছে, কারিহু মা আনজালাল্লাহ, আমি যেই বিধান নাজিল করেছি সেই বিধানকে তারা ঘৃণা করে। আল্লাহর কোনো বিধানকে যদি আপনি ঘৃণা করেন, দাড়ি রাখাকে যদি ঘৃণা করেন, ডান হাতে খাওয়াকে যদি ঘৃণা করেন, একটা নারী বোরখা পরে বোরখা পড়াকে যদি ঘৃণা করেন, তাহলে হিন্দু আর আপনি একই সমান। কথা বুঝেননি মনে হয়? অথচ আপনি ফজরের সালাতে আদায় করেছিলেন। ফজরে যখন সালাত আদায় করেছিলেন তখন ছিলেন মুমিন, কিন্তু পর্দাকে নিয়ে কটাক্ষ করার কারণে এখন আপনি কি? কাফের। দাড়িকে নিয়ে কটাক্ষ করার কারণে, ডান হাতে খাদ্য খাওয়াকে নিয়ে কটাক্ষ করার কারণে এখন আপনি কি? কাফের। ইসলামের কোনো বিধানকে নিয়ে কটাক্ষ করা যাবে, অপছন্দ করা যাবে, ঘৃণা করা যাবে না। ইসলামের যে কোনো বিধানকে যদি আপনি ঘৃণা করেন, আপনার ঈমান নষ্ট হয়ে যাবে, আপনি ইসলাম থেকে বের হয়ে যাবেন। কত মানুষ মুসলমানের বাচ্চা কিন্তু নাস্তিকের মতো কথা বলে, আছে না? দাড়িকে সহ্য করতে পারে না, প্যান্ট টাকনুর উপরে রাখলেই বলে তো শিবির হয়ে গেছে। কথা বুঝেননি মনে হয়? এখন আবার ভয় ওরা প্যান্ট টাকনুর উপরে জাগাতে শুরু করেছে। কথা বুঝেননি? আল্লাহর নবী বলছেন সকালে থাকবে মুমিন, সন্ধ্যায় হবে কাফের। এরাই যারা আল্লাহর বিধানকে নিয়ে কটাক্ষ করে, অথবা যারা কোরআন এবং হাদিসকে নিয়ে সন্দেহ করে, যারা কোরআন এবং হাদিসের কোনো হাদিসকে, আল্লাহর নবীর কোনো কথাকে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কোনো আয়াতকে নিয়ে যদি কটাক্ষ করে, উপহাস করে বা সন্দেহ করে, সে কি হয়ে যাবে? কাফের। সাবধান। আল্লাহ বলছেন অধিকাংশ মানুষ আমার সাথে সাক্ষাৎ করবে কাফের অবস্থায়, অধিকাংশ মানুষ আমাকে বিশ্বাসও করবে, আবার আমার সাথে শিরকও করবে, কিন্তু এরা মুমিন না। আল্লাহ বলছেন ওয়ামিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির ওয়া মা হুম বিমুমিনিন। আল্লাহ বলছেন মানুষের মধ্যে এমনও মানুষ আছে যারা বলে আল্লাহকে মানি, আল্লাহকে বিশ্বাস করি, পরকালকে বিশ্বাস করি,
কিন্তু আল্লাহ বলছেন আসলে ওরা মুমিন না, আল্লাহর বিধানকে ওরা মানে না। বলছিলাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন সমাজের কিছু মানুষ সালাত সিয়াম হজ যাকাত আদায় করবে ঠিক খুব বেশি বেশি, কিন্তু তারা ইসলাম থেকে ওইভাবে বের হয়ে যাবে যেমন ধনুক থেকে তীর বের হয়ে যায়, তারা মুসলমানই থাকবে না। বিচার মাঠে মানুষ আমল করে শিরক করার কারণে বা ভ্রান্ত আকীদা পোষণ করার কারণে তারা চিরস্থায়ী জাহান্নামে চলে যাবে, তারা বিচার মাঠে জাহান্নামীদের অন্তর্ভুক্ত হবে যদি তার আকীদার ভিতরে শিরক থাকে। বলছিলাম এই জন্য আমল বা ইবাদত কবুলের শর্ত, তার এক নম্বর শর্ত হলো বিশুদ্ধ ঈমান, বিশুদ্ধ ইসলাম, বিশুদ্ধ আকীদা, বিশুদ্ধ তাওহীদ। ঈমানটা কি? বিশুদ্ধ ঈমানটা কি? বিশুদ্ধ তাওহীদটা কি? বিশুদ্ধ আকীদাটা কি? আকীদা হলো বিশ্বাসমালা, যেটা মানুষ ব্রেনে বা অন্তরে ধারণ করে আর ওই আকীদার ভিত্তিতে জীবনকে পরিচালনা করে। ঈমানটা কি? দৃঢ় বিশ্বাস, স্বীকৃতির নাম ঈমান। আমি মৌখিক স্বীকৃতি দেব, অন্তরে স্বীকৃতি দেব, কর্মে বাস্তবায়ন করব, এর নাম হলো ঈমান। ঈমান মানে শুধু বিশ্বাসের নাম নয়। শুধু যদি বিশ্বাস করার নাম ঈমান হতো তাহলে মক্কার আবু জেহেল, উতবা, সাইবা, মুগিরা এরাও ঈমানদার হতো, কেন এরা সবাই আল্লাহকে রব হিসেবে বিশ্বাস করে, কিন্তু আল্লাহর বিধানকে এরা মানেনি। কথা বুঝেননি মনে হয়। আমি বিশ্বাস করি অন্তরে, অন্তরে স্বীকৃতি দিতে হবে, মৌখিক স্বীকৃতি দিতে হবে, এরপরে কোরআন হাদিসে যা আল্লাহ মানতে বলেছেন তা হাত পা দিয়ে আমাকে প্রতিপালন করে দেখাতে হবে, তাহলে আমি হব মুসলিম। কথা বুঝেননি মনে হয়। শুধু বিশ্বাসের নাম ঈমানদার নয়। ঈমান হচ্ছে দৃঢ় বিশ্বাস, যেটা ভয়ের বিপরীত। আকীদা হচ্ছে যেটা ধারণ করে মানুষ আর সে আকীদার ভিত্তিতে জীবনকে পরিচালনা করে। তাওহীদ হচ্ছে একত্ব, আল্লাহর একত্ব স্বীকৃতি দেওয়া, আমি যা কিছু করব সেখানে আল্লাহর বিধান মেনে চলতে হবে। আর তাওহীদের মূল ফাউন্ডেশন হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া প্রকৃত কোনো উপাস্য নেই, প্রকৃত কোনো মাবুদ নেই, প্রকৃত কোনো সেজদা পাওয়ার মালিক নেই, আল্লাহ ছাড়া প্রকৃত কোনো আইনদাতা নেই, বিধানদাতা নেই, রাজ্জাক নাই, আল্লাহ ছাড়া প্রকৃত কোনো কেউ নাই। কোনো পীরকে মানি না, কোনো অলি নাই, কোনো গাউস নাই, কোনো কুতুব নাই, কোনো খানকা নাই, মাজার নাই, দরগা নাই, ছবি নাই, মূর্তি নাই, আমি কাউকে মানি না ইল্লাল্লাহ, একমাত্র কাকে ছাড়া? আল্লাহকে। এটাই হলো তাওহীদ। কিসের খানকা, মাজার, ছবি, মূর্তি? কিসের খানকা, মাজার, ছবি, মূর্তি? আমি কাউকে মানি না। এই আকীদাকে সাফ করতে হবে, এটা হলো আকীদা। আমি একমাত্র কাকে মানি? আল্লাহকে। কিন্তু আজকে আকীদার ভিতরে শয়তান শিরক ঢুকিয়ে দিয়েছে, আকীদার ভিতরে শয়তান শিরক ঢুকিয়ে দিয়েছে। যখন শিরক ঢুকে গেছে আকীদার ভিতরে, তখন মানুষের ঈমান নষ্ট হয়ে যায়, তখন সে চিরস্থায়ী জাহান্নামী হয়ে যায়। আল্লাহ বলছেন ইন্নাহু মান ইউশরিক বিল্লাহ ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ, যে ব্যক্তি আমার সাথে শিরক করবে আমি তার উপরে জান্নাতকে হারাম করে দিব, হারাম করে দিব। শিরক করলে জান্নাত হারাম। কিন্তু আজকে আমাদের আকীদার ভিতরে শয়তানের শিরক ঢুকিয়েছে। কত মানুষের অন্ধ বিশ্বাস, আল্লাহর সাথে শিরক করছে। এরা মসজিদে সেজদা করে, এরা আল্লাহকে রব হিসেবে মানে, বিশ্বাস করে, কিন্তু সন্তান চায় মাজারে গিয়ে সেজদা করে, পীরের আস্তানায়, কবরে মানত করে, খানকায় মাজারে মানত করে, গরু খাসি মানত করে মাজারে। কেন? মাজারে 10টা টাকা দিলে নাকি বিপদ কেটে যাবে। পীরকে খুশি করতে পারলে নাকি পীর পাপ ক্ষমা করে দিতে পারবে। পীরের সুপারিশ ছাড়া জান্নাত হবে না, এরকম আকীদার লোক নেই? আছে। এটা হলো ভ্রান্ত আকীদা, শিরকি আকীদা। পীর পূজার শিরক। কিন্তু এক শ্রেণীর ধর্মের দালালেরা কোরআন হাদিসের উল্টা ব্যাখ্যা করে, বিকৃত ব্যাখ্যা করে তারা বোঝাতে চাচ্ছে যে যার পীর নাই তার পীর নাকি শয়তান, পীর ধরা ফরজ। কোরআন থেকেই দলিল দিচ্ছে।
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা। আল্লাহ বলছেন, হে বিশ্বাসীগণ, আল্লাহকে ভয় করো আর ওয়াসিলা তালাশ করো। কিন্তু শয়তান মানুষকে বোঝাচ্ছে যে এখানে ওয়াসিলা মানে পীর ধরতে হবে, অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ওয়াসিলা মানে ঈমান, সৎ আমল। ঈমান এবং আমল, আমলের উসিলে আল্লাহর নৈকট্য। আমি 10টা টাকা ফকিরকে, মিসকিনকে মসজিদে দান করে আল্লাহকে বলবো, আল্লাহ এই 10 টাকার উসিলে আমার পাপ ক্ষমা করো, আমার বালা মুসিবত দূর করো। আমি 2 রাকাত রাতে উঠে সালাত আদায় করে আল্লাহকে বলবো, আল্লাহ এই 2 রাকাত সালাতের বিনিময়ে তুমি আমাকে বিপদ থেকে উদ্ধার করো। তাহলে এগুলি হলো উসিলা, সৎ আমলের উসিলা, ঈমানের উসিলা, সৎ ব্যক্তির দোয়ার উসিলা। কিন্তু আপনি পীরের উসিলাই কেন পার হতে চাচ্ছেন? মৃত পীর আপনার কি করতে পারে? এখন যদি কথার কথা আপনি মক্কাতে হজ করতে গিয়ে মদিনায় কবর জিয়ারতের নাম দিয়ে মোহাম্মদের উসিলাতে জান্নাত চান, তাও হবে না জান্নাত। কথা বুঝেননি মনে হয়? আল্লাহর কাছে বলতে হবে। আপনি যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবরে গিয়ে বলেন, ইয়া নবী, হে মুহাম্মদ, আপনি আমাকে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবেন, এই কথা বললে আপনি কাফের মুশরিক হয়ে যাবেন। অথচ দোয়া করতে হবে এইভাবে, আল্লাহ বিচারের মাঠে তুমি আমার জন্য মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুপারিশ কবুল করো। কথা বুঝেননি মনে হয়? আপনি নবীর কাছে যদি কিছু চান, আপনি কাফের হয়ে যাবেন। ধর্ম আপনাকে কিভাবে বুঝাবো? আপনি যদি নবীর কবরে সেজদা করেন, আপনি মুশরিক হয়ে যাবেন। যেখানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কবরে সেজদা করা জায়েজ নাই, আগরবাতি, মোমবাতি, লাল চাদর জড়ানো জায়েজ নাই, সেখানে পৃথিবীর আর কোন কবরে সেজদা দেওয়া জায়েজ হতে পারে? অথচ চলছে কবর, খানকা, মাজার পূজা চলছে। আমার চাইতে হবে, প্রার্থনা করতে হবে আল্লাহর কাছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তোমরা উঁচু কবর, ছবি মূর্তি ভেঙে দাও। লা তাদাতিম সালান ইল্লা তামাসতাহু ওয়ালা কবরান মুশরিফান ইল্লা সাওয়াইতাহু। আলীকে বলছেন, হে আলী, যত ছবি মূর্তি দেখবে রাস্তাঘাটে, মোড়ে, দোকানপাটে, অফিস আদালতে, সব কিছুকে ভেঙে মাটির সাথে গুঁড়িয়ে দাও। যত কবর দেখবে উঁচু, খানকা, মাজার, সব কিছু মাটির সমান করে দাও। এই নির্দেশ কার? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। আল্লাহ বলছেন যে তুমি এইভাবে তোমার উম্মতদেরকে বলে দাও, যত ছবি মূর্তি আছে সব ভেঙে একেবারে জ্বালিয়ে পুড়িয়ে ছাই করে দিতে হবে। যত উঁচু কবর আছে সব কিছুকে মাটির সাথে গুঁড়িয়ে দিতে হবে। আপনার নেতা যত বড়ই হোক, ওর ছবি আপনি ঝুলিয়ে রাখছেন কেন? কি করতে পারে আপনার? অথচ অফিস উদ্বোধন হয় না আপনার নেতার ছবি ছাড়া। মোড়ে মোড়ে মূর্তি তৈরি করেছিল। এক একটা মূর্তি তৈরি করতে 1 কোটি, 1.5 কোটি, 2 কোটি, 5 কোটি টাকা। ওটা কি ওর বাপের টাকা না ভ্যান চালকের টাকা? ওটা জনগণের টাকা না? বাপের টাকা দিয়ে মূর্তি গড়ো, জনগণের টাকা দিয়ে মূর্তি গড়ো কেন? মুসলিম মূর্তি গড়বে না, মুসলিম মূর্তি কি করবে? ভাঙবে। ছবি মূর্তিও পূজা করেছেন কেন? ও নেতা আপনার কি করতে পারে? রাসূল বলছেন, বিচার মাঠে সবচেয়ে বেশি শাস্তি আল্লাহ যাকে দিবেন তিনি হচ্ছেন যিনি মূর্তি নির্মাতা বা নির্দেশদাতা। তোমার নেতা বলছে মনে মনে মূর্তি তৈরি করো, তোমার নেতাকে আল্লাহ ধরবেন, আর যে নির্মাণ করেছে তাকে ধরবেন, ধরে বলবেন আহইউ মা খালাকতুম, এই আত্মা দে, আত্মা দাও। তুমি যে তোমার নেতার মূর্তি তৈরি করেছিলে, ছবি টাঙিয়ে রেখেছিলে, এখন আত্মা দাও। এবার বেড়াবে আর বলবে যে আত্মা দাও। আত্মা দিতে পারবে তা না? দিতে পারবে? বুখারী মুসলিমের হাদিস। পরে আত্মা যখন দিতে পারবে না, তোমার নেতাকেও লাথি মেরে জাহান্নামে দেবে, তোমাকেও দেবে। সেদিন তুমি ঠেকায়ো, দলীয় দাপট দিয়ে ঠেকায়ো তুমি। সেদিন বিচার মাঠে আল্লাহ বলবো যে তুমি কোন দল করো, তাই না? তখন আপনি বলবেন আমি অমুক দল করি, তখন আল্লাহ বলবে বাপরে বাপ, তোমার নেতা তো বড় নেতা, ঠিক আছে ঠিক আছে যাও তোমরা। এরকম না কি হবে? মূর্তি পূজা শিরক, কবর পূজা শিরক, খানকা পূজা শিরক, পীর পূজা শিরক, খাম্বা পূজা শিরক, দরগা পূজা শিরক। এই আকীদাগতভাবে যারা শিরক করবে তারা ইসলাম থেকে অনেক আগেই বের হয়ে গেছে। এদের ঈমানও কবুল হবে না, আমলও কবুল হবে না,
এরা চিরস্থায়ী কোথায় যাবে? জাহান্নাম। এই জন্য আকীদাকে বিশুদ্ধ করুন, আপনার আকীদা যেন নষ্ট না হয়। বলছে যে পীরের দরগাতে মানত করলে বালা মুসিবত কেটে যায়। বালা মুসিবত কে কেটে দিতে পারে? বিপদ থেকে কে বাঁচাতে পারে? আল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়াইয়ামসাসকাল্লাহু বিদুররিন ফালা কাশিফা লাহু ইল্লা হু ওয়া ইউরিদুকা বিখাইরিন ফালা রাদ্দা লিফাদলি। মুহাম্মদ, আমি যদি তোমার কল্যাণ করতে চাই তাহলে কেউ তোমার অকল্যাণ করতে পারবে না, আর আমি যদি তোমার অকল্যাণ করতে চাই তাহলে কেউ তোমাকে কল্যাণ দিতে। তাহলে কল্যাণ অকল্যাণের মালিক কে? আল্লাহ। আপনি পীরের দরগায় গেলেন কেন? কল্যাণের আশায়। মাজারে দান করলেন কেন? বালা মুসিবত কেটে যাবে, বিপদ কেটে যাবে। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলছেন, কুনতু খালফা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাতা ইয়াউমিন, আমি একদা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে পিছনে ছিলাম। তিনি আমাকে বললেন, আমি তোমাকে কয়েকটা বাক্য শিখিয়ে দিই। ইহফাজিল্লাহ, তুমি আল্লাহর বিধানকে হেফাজত করো। ইহফাজকা, তাহলে আল্লাহ তোমাকে হেফাজত করবেন। ইহফাজিল্লাহ, তুমি আল্লাহর বিধানকে হেফাজত করো। তাজিদহু তুজাহাক, তাহলে আল্লাহকে তুমি তোমার সব প্রয়োজনের পাশে তুমি আল্লাহকে পাবে। তুমি আল্লাহর বিধানকে হেফাজত করো, আল্লাহর সাথে কাউকে শরীক করো না। আল্লাহর তাওহীদের স্বীকৃতি দিয়ে তাওহীদকে জীবনে বাস্তবায়ন করো, তাহলে বিপদে আল্লাহকে তুমি পাশে পাবে, আল্লাহ তোমাকে হেফাজত করবেন। লাবিস্তামাত ওয়া আলাম, তুমি জেনে রাখো, লাবিস্তামাত, যদি সারা পৃথিবীবাসী আজকে একত্রিত হই, আলা ইয়ানফাউকা বিশাইন, একত্রিত হয়ে যদি তোমার কল্যাণ করার চেষ্টা করে, লাম ইয়ানফাউকা ইল্লা বিশাইন কাতাবাহুল্লাহু লাক, তাহলে অতটুকুনি কল্যাণ করতে পারবে যতটুকুন আল্লাহ লিখে রেখেছেন। সারা পৃথিবীর সবাই যদি একত্রিত হয়ে আপনার কল্যাণ করতে চাই, তাহলে অতটুকুনি করতে পারবে যতটুকুন কে লিখে রেখেছেন? ওয়ালা বিস্তামাউ আলা আয়াদুররুকা বিশাইন, আর যদি সারা পৃথিবীর সব মানুষ একত্রিত হয়ে তোমার ক্ষতি করার চেষ্টা করে, লাম ইয়াদুররুকা ইল্লা বিশাইন কাতাবাহুল্লাহু আলাইক, তাহলে তোমার অতটুকুনি ক্ষতি করতে পারবে যতটুকুন আল্লাহ লিখে রেখেছেন। তাহলে আমার ক্ষতি করা অথবা আমার উপকার করার এখতিয়ার কার কাছে? আল্লাহর কাছে। আপনি পীরকে বিশ্বাস করছেন কেন? মরা পীর, পীরের রাস্তা নাই, মানত করেন কেন? টাকা দেন কেন? ও কি করতে পারে? ও তো মারা গেছে অনেক আগে। আর পীরকে যে টাকা দিলেন, গরু দিলেন, খাসি মানত করলেন, ও তো মারা গেছে। মরা পীরকে টাকা দিলেন, টাকা খায় কে? কোনোদিন আপনি চিন্তা করেছেন? আপনি তো পীরকে খুশি করার জন্য গরু মানত করলেন, কিন্তু গরুটা খেলো কে? তার মানে এগুলো একটা ব্যবসা, পেট পূজারই একটা ব্যবসা। বলছিলাম, কবর পূজা, খানকা পূজা, পীর পূজা শিরক। পীরের মুরিদ হলে পীর পাপ ক্ষমা করতে পারে, পীর সুপারিশ করে জান্নাত দিতে পারে, আকীদা শিরক। কুল্লিল্লাহিশ শাফাআতু জামিআ, সুপারিশের একচ্ছত্র মালিকানা কার? আল্লাহর। মান যাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইذনি, তার অনুমতি ছাড়া কে সুপারিশ করতে পারে? অথচ আপনার আকীদা পীর সুপারিশ করবে।